নমস্কার সকলকে। আমরা অনেক সময় গাছের যত্ন করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হই, যেটির মধ্যে একটি হচ্ছে পোথস গাছের পাতা বেশি অতিরিক্ত জলের কারণে এরম গলে যাওয়া। পোথস গাছে মেনলি দু ধরনের সমস্যা হতে পারে। প্রথম হচ্ছে পাতা পুড়ে যাওয়া, যেটি আপনাদের বেশি রোদ লাগলে, গাছে যদি বেশিক্ষণ বেশি ব্রাইট রোদ লাগে, ডাইরেক্ট রোদ লাগে, তার কারণে আমরা দেখি অনেক সময় পাতার কোনাটি পুড়ে যায়। কিন্তু এটার ক্ষেত্রে, এই গাছটির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বেশি জল পড়ে যাওয়াটা। বেশি জল পড়ার কারণে এর গোড়াগুলি পচে গেছে এবং এর পাতাগুলি, বুঝবো কী করে যে জলের কারণেই হয়েছে? এর পাতাগুলি দেখুন কেমন জলসা হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, এবার কি করে এটাকে বাঁচাবো? প্রথমত তো এইটা গোড়া পচা ফাঙ্গাসের কারণে হয়। তো আপনারা যথাযথ যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যেমন সাফ ফাঙ্গিসাইড, বা যাদের কাছে নেই, যারা চাইছেন যে না আমি ফাঙ্গিসাইড কিনবো না, তাদের ক্ষেত্রে তারা হলুদ মানে টারমারিক গুঁড়ো একটু জলের মধ্যে মিশিয়ে বা ডিরেক্টলি ইউজ করতে পারেন। সাফ ফাঙ্গিসাইডের ক্ষেত্রে ডিরেক্ট ইউজ করবেন না রুটে, সেটাকে একটু জলে, 1 মগ জলে একটু 1 চিমটে মিশিয়ে, 1-2 চিমটে মিশিয়ে এই গাছটাকে ভালো করে তার মধ্যে চুবিয়ে 1-2 বার এরমভাবে ঝাঁকিয়ে নিয়ে তুলে নেবেন। তুলে নিয়ে কিছুক্ষণ শুকিয়ে সেটা পরে পট করবেন। আচ্ছা, এবার আমি, যেহেতু আমার ওভার ওয়াটারিংয়ের জন্য, অতিরিক্ত জলের কারণে গাছের এই অবস্থা, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই মাটিটা চেঞ্জ করতে হবে। এবার মাটি চেঞ্জ করতে গেলে আমি কী ধরনের মাটি ইউজ করব? প্রথমত তো মাটিটা যেন একদমই শুকনো হয়, এবং মাটিটা তৈরি করতে আপনারা ইউজ করতে পারেন গাছের খোল, মানে গাছের যেই গুঁড়ি হয় আর কি, সিডার বার্গ বলে, সেটা ইউজ করতে পারেন, বা পারলাইট ইউজ করতে পারেন ভালো ড্রেনেজের জন্য। এবং অবশ্যই কিছুটা গোবর সার, কিছুটা ভার্মি কম্পোস্ট এবং নর্মাল গার্ডেন সয়েল, বালি মিশাবেন, যাতে ভালো করে ড্রেনেজটা হয়। কারণ এটা হয়েছে ওভার ওয়াটারিংয়ের জন্য। এইটা যাতে এর মধ্যে জলটা না জমে, সেই ব্যবস্থায় আমি সেই অনুযায়ী হচ্ছে মাটিটাকে তৈরি করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটিটা একদম শুকনো। তো এবার আমি কি করব? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবসময় যেটার মধ্যে আপনি পট করছেন সেটার মধ্যে যেন অবশ্যই ড্রেনেজ হোল থাকে। ফুটো করে নেবেন, দুপাশ থেকে 2টো ফুটো করে নেবেন, বা বটামে মানে একদম তলায় পাত্রটার ফুটো করে নেবেন। ফুটো করে নিয়ে তারপরে সয়েলটা ঢালবেন, শুকনো সয়েল। তারপর আমি গাছটাকে এর মধ্যে লাগাবো। এবং লাগিয়ে ইনডাইরেক্ট লাইটে, একটু কম লাইটযুক্ত জায়গায় রেখে দেবো। তারপরে আমি এর গ্রোথটা দেখব। একটু জল দেব, জল দিয়ে একদম সামান্য জল দেব, আমার বেশি জল দেওয়ার দরকারই নেই। জল দিয়ে 1-2 সপ্তাহকে নজরদারিতে রাখবো। নজরদারিতে রেখে তারপর আমরা দেখব যেটার অবস্থা কেমন হয়। তো